বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর এলাম মশাগ্রাম জংশনে। মশাগ্রাম থেকে হাওড়া যে রেল সংযোগ তার আপডেট দিতে। চলুন দেখা যাক কাজ কত দূর কি এগিয়েছে না এগিয়েছে। মশাগ্রাম সাইডে যে ওঠার ওভারব্রিজটি আছে সেটির কাজ সম্পূর্ণভাবে পূরণ হয়ে গেছে, কিন্তু নিচে থেকে যেটা দেখলাম উপরের যে এখনো গেটটি আছে সেটা এখনো পর্যন্ত খোলা হয়নি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নতুন লাইনে ইলেকট্রিক ওয়্যারটা এখানে অবধি টানা ছিল। এখন এখান থেকে ওই সামনের দিকটা টেনে দিয়েছে। চলুন কতটা টানা হয়েছে সেটা গিয়ে দেখছি। এবং এটি ওয়েট পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে, একদম তার একদম পুরো টান টান করে দেওয়া হয়েছে। এখন চলুন যে মশাগ্রাম থেকে বাঁকুড়ার দিকে যাওয়ার, বাঁকুড়া থেকে যে ট্রেনটি ঢুকে নতুন লাইনে ঢুকে যে হাওড়ার দিকে যাবে, ওইটার ক্রসিংটার ওখান পর্যন্ত কি ইলেকট্রিক রাস্তা টানা হয়ে গেছে, বা ওই জায়গাটায় কি এখনও কাজ কোনো বাকি আছে, না ক্রসিং সংযোগটা হতে বাকি আছে। একদম সেই স্পটে গিয়ে চলুন দেখা যাক। এই যে নতুন লাইনের ওপর এখন আমি রয়েছি, দেখতেই পাচ্ছেন যে ইলেকট্রিক ওয়্যারটি এখান থেকে বাকি যেটা আছে সেখান পর্যন্ত বোধহয় নিয়ে গেছে। একদম সামনে অবধি যেটা চোখ যতটা যাচ্ছে ওই জায়গা অবধি ইলেকট্রিক ওয়্যারটা নিয়ে চলে যাওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সিগন্যাল লাইট ল্যাম্প বসে গেছে, ল্যাম্পপোস্ট সিগন্যালের। এবং ইলেকট্রিক ওয়্যারের যে টানটা ওয়েট দিয়ে এখান পর্যন্ত একদম পুরো পার্মানেন্টলি করে দেওয়া হয়েছে। এবং সামনের দিকে ইলেকট্রিক ওয়্যারটি টানা আছে। এগিয়ে গিয়ে দেখি যে শেষ অবধি কি আছে কি না। নতুন লাইনটি একদম পুরোপুরি লাইনটি রেডি হয়ে আছে। ওই সাইডটা হচ্ছে বর্তমান যে মশাগ্রাম বাঁকুড়া লোকালটি আছে, এবং এটি নতুন লাইন। আর হচ্ছে কট। এখন আপে বর্ধমানের দিকে একটি সুপারফাস্ট এক্সপ্রেস যাচ্ছে। চলুন দেখি কি এক্সপ্রেস ওইটা। গুয়াহাটি এক্সপ্রেস, বেঙ্গালুরু থেকে গুয়াহাটি এক্সপ্রেস। এটা বেঙ্গালুরু থেকে গুয়াহাটির দিকে রওনা দিয়েছে। বন্ধুরা, আমরা একদম মুখের কাছাকাছি চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন পুরো শেষ অবধি ইলেকট্রিক ওয়্যারটি টেনে দেওয়া হয়েছে। মানে একদম বাঁকুড়া সাইডটির সাথে পুরোপুরিভাবে ইলেকট্রিকের কানেকশানটি করে দেওয়া হয়েছে। যেটি বাকি ছিল সে বাকিটা আর নেই। ইলেকট্রিক কানেকশানটা পুরোপুরিভাবে একদম করে দেওয়া হয়েছে। এটা কি করেছে বন্ধুরা, যারা ইলেকট্রিক ব্যাপারে জানেন তারাই একমাত্র বলতে পারবেন এই জায়গাটা। কেউ যদি এই বিষয়টা নিয়ে জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যাতে সাধারণ মানুষ জানতে পারে এই জায়গাটি কি করেছে। এটা কি কাট আউট করেছে বা অন্য কিছু, এটা ঠিক আমি বুঝতে পারছি না। এই ব্যাপারে আমার নলেজ কম আছে। যদি কেউ জানো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই বিষয়টা নিয়ে। এই যে ক্রসিংটা আছে, এই ক্রসিংটা এই সোজা ট্রেনটি আসবে। ট্রেনটি সামনে থেকে আসবে এবং আমি যে দিকটা আছি এই দিক দিয়েই যে কানেক্টিভিটিটা হবে এই সোজাই হবে। এবং সামনে দেখতে পাচ্ছেন এখনও কাজ বাকি আছে যেটা জয়েন হয়নি। ট্রেনটি ওই সোজা আসবে এবং এসে দেখতে পাচ্ছেন ওই দিকটা হচ্ছে এখন রানিং লাইন, এই ডান দিকটা হচ্ছে এখন রানিং, যেটা আপনার
এই যে ডান দিকটা রানিং, যেটা এখন বর্তমানে এই যে লাইনটা দেখছেন, এই যে এখন বর্তমানে আমি যে লাইনটা দিয়ে হেঁটে যাচ্ছি, এই লাইনটা দিয়েই কিন্তু হাওড়া যাওয়ার কানেকশানটা হবে। এই দেখুন সামনেটা এখনও ক্রসিংটা হয়নি। আমি যে জায়গাটায় এসেছি দেখতে পাচ্ছেন, এই যে ক্রসিংটা, এই স্লিপারটা এখনও তারটা বাকি আছে, এই ক্রসিংটা এখনও হয়নি। এবং এই সাইডটাও দেখুন, এই এতটা এখনও বাকি আছে। এটা হয়ে গেলে কিন্তু এইদিকে সংযোগটা কমপ্লিট হয়ে যাবে। এবং উপরটার দিকে তাকান, উপরটায় যে রেলের কানেকশানটা রয়েছে লাইনটি ইলেকট্রিক, সেটা পুরোপুরিভাবে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে নতুনটি এসে একদম বাঁকুড়ার সাইডটি যে লাইনটির সাথে আছে, দেখুন সামনের পুরোপুরিভাবে ইলেকট্রিক কানেকশানটি হয়ে গেছে। এই দেখুন পুরোপুরিভাবে এই দিকটা ইলেকট্রিক কানেকশানটি হয়ে গেছে। এবং দেখা যাক, যে বর্ধমান দিকটা তো হয়েই গেছে এবং এইটুকুটার বাকি আছে, এইটুকুটার বাকি আছে জয়েন হতে। এই জয়েনটা হয়ে গেলে তাহলে এই দিকে আপাতত কোনো আর কাজ বাকি থাকবে না। ইলেকট্রিক টানা হয়ে গেছে, সিগন্যাল পোস্ট পড়ে গেছে, শুধু এই ক্রসিংটুকু বাকি রয়েছে। এটা হয়ে গেলে এই দিকটার আর কোনো কাজ বাকি থাকবে না। এবং চলুন প্ল্যাটফর্মটিতে কোনো কিছু আপডেট হয়েছে কি না সেটা আপনাদেরকে দেখাই। যদি কিছু আপডেট থাকে সেটা দেখাবো, যদি না হয় একদম ডাইরেক্ট হাওড়ার যে দিকটায় সংযোগ হওয়ার কথা সেখান পর্যন্ত ইলেকট্রিকের কাজ বা লাইনের কাজ কি হয়েছে না হয়েছে একদম চলুন ওখানকে গিয়ে একেবারে দেখা যাক। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই সাইডটা তো ইলেকট্রিক কানেকশান করে দিয়েছে এবং যেটি এখানে একটু চেঞ্জ আছে, ওই সাইডে দেখুন একটি পোল কেটে রাখা আছে, সেটি ওই জায়গা থেকে এই মিডিল জায়গাটা এখানে পুরো একটা ছিল, যেটি কেটে দুটো ডিভাইড করা হয়েছে। কারণ হচ্ছে এই লাইনটি এবং 1 নম্বর যে লাইনটি যাচ্ছে এর সাথে এই এক জায়গাতেই ইলেকট্রিক কানেকশানটা করা আছে এবং কডের ওই সাইডটা আলাদা করা আছে। এর কারণ হচ্ছে এই জায়গাটা থেকে একটা সোজা লাইন 1 নম্বর প্ল্যাটফর্মটির সাথে সংযোগ হবে এবং সামনের দিক থেকে গিয়ে এবং কডের সাথে মিশবে। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন
হাওড়া পাটনা বন্দে ভারত প্রবেশ করছে। দেখতেই পাচ্ছেন হাওড়া পাটনা বন্দে ভারত। 8 কোচের হাওড়া পাটনা বন্দে ভারত এবং সকালবেলা যেটি যায় জলপাইগুড়ি নিউ এনজেপি সেটি 12 কোচের থাকে, এটি 8 কোচের আছে। মাঝখানে দেখতেই পাচ্ছেন যে বন জঙ্গলের সৃষ্টি হয়েছে, যেহেতু লাইনের কোনো কাজ নেই বলে বন জঙ্গল হয়ে গেছে চারিদিকে। এবং যেটি এখান থেকে বলছিলাম আপনাদেরকে যে সোজা গিয়ে বাঁ দিকটা হচ্ছে নতুন প্ল্যাটফর্ম এবং ডান দিকটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মটির সাথে সংযোগ হবে। সেই কারণেই ওই ইলেকট্রিক পোল যেটা ছিল সেটা সরিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে। সামনেটা আপনাদেরকে গিয়ে দেখাই যে কাজের কি খবর, সামনেটা কি সংযোগ হয়েছে এবং ইলেকট্রিকের কাজ কিন্তু সম্পূর্ণভাবেই কমপ্লিট। ইলেকট্রিকের কোনো কাজ কিন্তু বাকি নেই। এটি হচ্ছে দিল্লি হাওড়া পূর্বা এক্সপ্রেস। এটা নিউ দিল্লি টু হাওড়া পূর্বা এক্সপ্রেস। এই যে বন্ধুরা এখন ক্রসিংটার কাছে চলে এসেছি। ক্রসিংয়ে তো দেখে কোনো কাজ এগোইছে বলে মনে হয়নি এবং ইলেকট্রিক কয়েকটা আরেকটি সিঙ্গেল লাইন টানা আছে এবং আরেকটি তার বাকি আছে এখানটায়, সেটাও আশা করি কদিনের মধ্যেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমরা হাওড়া সাইডটায় এসেছি এবং হাওড়া সাইডটা এদিকে দুটি লাইন হয়েছে, আছে ডান দিকে একটা হচ্ছে বাঁ দিকে। বাঁ দিকের লাইনটি এই লাইনটিকে আমি উঠছি করতে, এই যে বাঁ দিকের লাইনটি আছে এই বাঁ দিকের লাইন থেকেই আপনার ক্রসিংটা হবে। একটু কাছে গিয়ে দেখছি ক্রসিংটা এখন তো কমপ্লিট হয়নি এবং ডান দিকে যেটি আছে সেটি মেন পয়েন্ট হবে কি পরবর্তীকালে ফুট লাইনের যেটি চালু কাজ হবে সেটা তো ফুট লাইনের কাজটি হবে। কাছে বন্ধুরা আমি দেখাই আপনাদেরকে। বর্তমানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে ট্রেনটি আপনার হাওড়ায় যে কল লাইন রয়েছে কল লাইনটির সাথে যুক্ত হবে এবং ট্রেনটি কল লাইনটির সাথে যুক্ত হয়ে ডাইরেক্ট হাওড়া যাবে। ট্রেনটি আসবে এই সাইড দিয়ে, যদি বাঁকুড়া দিক থেকে আসে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে আসবে। সেই ট্রেনটি এই সাইড দিয়ে এসে লাইনটি এখানে ক্রসিং হচ্ছে, জানি যে সাইডটিতে আছে এই সাইডটিতে এসে ট্রেনটি আসলে ডাইরেক্ট কল লাইন আছে হাওড়া কল লাইন, এই কল লাইনটির সাথে সংযোগ হয়ে ডাইরেক্ট ট্রেনটি হাওড়া যাবে। এবার জানা গেছে যে ট্রেনটি কি ইন্টারসিটি দেবে না ডাইরেক্ট এখান থেকে হাওড়া যাবে বা নিজে কোথাও হল্ট করবে, এটি একটি ব্যাপার আছে। তবে লাইনটি কবে এই লাইনটি সংযোগ হবে সেটার মধ্যে একটা সংশয় হয়ে রয়েই গেছে, তার কারণ যাচ্ছে না। তবে দু একজনের সাথে এখানে যারা স্থানীয় বাসিন্দা বা রেলের কর্মী আছে দু একজনের সাথে কথা বলে জানা গেছে যে বেলিয়াতর বলুন রায়নগর বলুন মাঝখানে হয়তো কোনো জায়গায় ক্রসিং হচ্ছে, মানে ধরুন ট্রেনের সংখ্যা তো আগামী দিনে বাড়বে, সেই বাড়ার কারণে ট্রেন যদি ক্রসিং না হয় তাহলে ট্রেনের টাইমে লেট পড়বে, সেই কারণে হয়তো ওই কাজগুলো কম, হয়তো এই লাভ হচ্ছে না, সেই কারণে হয়তো এদিকে কোনো কাজ করছে না, যেহেতু এদিকে কাজটা যে জায়গা থেকে হাঁটছি এই সামনেটাতেই দেখতে পাচ্ছেন স্লিপারেরও কিন্তু লাইন পাতা হয়ে গেছে, যে স্লিপারটির লাইন পাতা হয়েছে ডাইরেক্ট ক্রসিং হয়ে সামনে ক্রসিং দিয়ে যাবে। দেখা যাক বন্ধুরা কবে কাজটি কমপ্লিট হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কিছু আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন
যদি কিছু হয়তো ভালো লাগে তাহলে কি সাবস্ক্রাইব করে দেবেন। এবং মাঝখানে আমি একটি প্রশ্ন করেছিলাম, বাঁকুড়ার সাইডটায় যে ইলেকট্রিক কানেকশানটা করেছে মাঝখানে কি সিস্টেম করেছে, আমি তো ইলেকট্রিকের ব্যাপারে অত জানি না, তাই যারা ইলেকট্রিশিয়ান রয়েছেন বা ইলেকট্রিক ব্যাপারে জ্ঞান আছে অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন এটা কী করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।